আসসালামু আলাইকুম, আমি কাজী মশরুদা, আমার সাথে রয়েছেন কুদ্দুস খান। আমরা বিএনএন থেকে বলছি। বিএনএন হচ্ছে বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক। আমরা এখন থেকে বিএনএন এর মাধ্যমে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎকার নেব সাম্প্রতিক ঘটনাবলীর উপরে, এবং ইতিমধ্যে আমাদের কয়েকজনের কাছে নেওয়া হয়ে গেছে, যেগুলো আপনারা অচিরেই শুনতে পাবেন। আমি রেকর্ডে চলে যাচ্ছে। তো এখন আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমরা বিএন রেডিও থেকে বলছি, বিএনএন বাংলাদেশ রেডিও নেটওয়ার্ক। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমার নামটা বলুন। ডক্টর সুলেমান খান তুহিন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি। আচ্ছা, তো আমরা ঢাকার বিডিআর বিদ্রোহ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তা আমি যেটা নিজে মনে করি যে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী আমাদের খুব একটা সুন্দর ভূমিকা পালন করেছে, ওয়ান্ডারফুলি জিনিসটা হ্যান্ডেল করতেছে। তথাপিও কিছু সমালোচনা আসছে, সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন আপনাকে রাখি। আপনার দৃষ্টিভঙ্গিটা কি, বা আপনার পার্টির যদি দৃষ্টিভঙ্গি কিছু থাকে। প্রথম কথা হলো যে ওইখানে বিডিআরে আরও আর্মি বোধহয় 48 ঘন্টা না 36 ঘন্টা পরে পাঠানো হয়েছিল। তো আর্লি পাঠাতে পারলে, 1 ঘন্টার মধ্যে পাঠাতে পারলে আরও কিছু ব্রাইট অফিসারদের লাইফ সেভ করা যেত। আপনার কি মনে হয়? না, আসলে প্রথমে আমি এই নারকীয় হত্যাকাণ্ডে যে বিদেহী আত্মা, তাদের মাগফিরাত কামনা করতেছি এবং পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি। দেখেন, আপনারা যদি জিওগ্রাফিক্যালি বিডিআর পিলখানার ভেতরের জিনিসটা চিন্তা করেন, তাহলে ওইখানে কিন্তু অনেক সিভিলিয়ান জড়িত। ওইখানে শুধুমাত্র বিডিআর এর সেনা বা আর্মির বা সেনাবাহিনীর লোকজন জড়িত না। ওইখানে কোয়ার্টার্স আছে, সেখানে তাদের পরিবার পরিজন থাকে। তো ওইখানে যদি আপনি সামরিক কোনো অভিযান চালাইতেন, তাইলে অনেক বেশি জীবনহানির সম্ভাবনা ছিল, এবং ওই সামরিক অভিযানটা সারা দেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা প্রবল আশঙ্কা অবশ্যই ছিল। তো ওইটা রাজনৈতিক ভাবে সমাধান করাই ছিল সবচাইতে বুদ্ধিমানের লক্ষণ, একমাত্র উপায়। তো আপনি জননেত্রী শেখ হাসিনা করেছেন। আচ্ছা, এই বিদ্রোহের কারণ সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আপনি স্থানীয় পার্টি যে কেন বিদ্রোহটা হয়েছিল আপনি মনে করেন? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। এই সেনা বিদ্রোহ জিনিসগুলো কিন্তু আপনার 1975 15 আগস্টের পরে থেকে শুরু হয়ে আসছে। আপনার মনে আছে কিনা জানি না, 1975 আগস্টের থেকে যে আন্দোলন, মানে সেনাবাহিনীর যে বিদ্রোহটা শুরু করছিল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে, তারপরে কিন্তু সেটা আপনার 7 নভেম্বর পর্যন্ত চলছে বাংলাদেশে। সেট ওয়াজ এ লংজিভিটি অফ দিস রেবেলিয়ন। এখন সেটার মানে এইখানে আপনার বিদ্রোহ অনেক কারণেই হইতে পারে। এখন এটা তদন্তের ব্যাপার। তো এখানে আপনি কেন মনে করেন কি কারণটা হলো কি, যে আজ তো আর্মি না, বিডিআর মানে হচ্ছে আনসারের বেটার দেন আনসার, মানে প্যারামিলিটারি বাহিনী। এত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে না, কোনো কিছু দখল করার ক্ষমতা নাই, সেই সামর্থ্য নাই, আনসও নাই। তারপরে তারা লেগেছে এটা প্রফেশনাল আর্মি, অত্যন্ত ভালো আর্মি, বাংলাদেশের আর্মি, নাম করা আর্মি, বিশ্বব্যাপী তাদের একটা সুনাম আছে। যে সেটা কেন হলো, কিছু কিছু ব্যাপার আছে, যে কিছু অ্যাঙ্গার ছিল আর্মিদের বিরুদ্ধে। সেই অ্যাঙ্গারের কথা জেনারেল শাকিং শোনেন নাই, আবার শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলতে চেয়েছিল, সেটাও জেনারেল শাকির অ্যারেঞ্জ করেন নাই। কথা বলতে পারলে কি জিনিসটা এড়ানো যেতে পারতো, তাদের কিছু কমফোর্ট দেওয়া বা তাদের কথা কিছু শুনলে, প্রাইম মিনিস্টার যদি শুনতেন তাহলে। আমার যেটা মনে হয়, প্রথমত বিদ্রোহের যে কারণ, সেটা আপনার এর মধ্যে অবশ্যই অনেক ষড়যন্ত্র আছে, এবং একটা 50 দিনের পুরনো একটা সরকার মাত্র আসছেন দিন বদলের সনদ নিয়ে, এবং যে অ্যামেন্ডমেন্ট গুলো দিয়ে আসা হয়েছে সেটা, এবং এত বিপুল ল্যান্ডস্লাইডিং আপনার বিদ্রোহ নিয়ে আসছে, এবং দেশকে এরা একটা সুন্দর ডিরেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে বিস্তৃত করবার জন্যই আপনার এটা হবার ব্যাপার রয়েছে। আর আমার মনে হয় আরো কিছু ব্যাপার আছে। গত 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের আমরা জানতাম যে এটা সামরিক বাহিনী ব্যাকড গভর্নমেন্ট। তো সেই সমস্ত জিনিসেও যেন রাজনীতির থেকে সামরিক বাহিনীকে দুইজনকে দাঁড়ায় করে দেওয়ার জন্য একটা স্বতন্ত্র। আচ্ছা, এটা কি কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে মনে করেন না, ফান্ডামেন্টালি রাজনীতি যারা? ডেফিনেটলি এটা একটা রাজনৈতিক কোন আদর্শের লোক হইতে পারে? ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, কমিউনিস্ট ফান্ডামেন্টালিস্ট? আমি ইসলামিক ফান্ডামেন্টালিস্টের কথা তো বলবোই। আমি এটাও বলবো যে এটা বাংলাদেশ স্বাধীন হোক,
যারা চায়নি, বা একটা জিনিস বলে কি মানে এই করলে কিন্তু ভুল হবে যদি আমরা মনে করি যে সেনাবাহিনী আমাদের শত্রু। সেনাবাহিনী সবসময় আমাদের পাশে ছিল দেশের দুর্যোগে। সেনাবাহিনী ব্যাপার নিয়ে কোনো যে সেনাবাহিনীর 99% জওয়ান বা সৈনিক বা অফিসার এরা যে দেশপ্রেমী, তাতে নো ডাউট অ্যাবাউট এই সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে দূরে রাখার জন্য এবং জনগণের বৈপরীত্যে দাঁড়া করানোর জন্যই আমার মনে হয় এই জিনিসটা ঘটনা হয়েছে। এবং এর মধ্যে অবশ্যই যেহেতু জনগণের সঙ্গে আপনি কাকে ইঙ্গিত করতেছেন? আপনি কি বিরোধী দল বিএনপি বা জামাত ইসলামীদের কিছু ইঙ্গিত করতে চান নাকি? আমি বলতেছি যে যারা চায় না আমাদের বাংলাদেশ স্বাধীন হোক, এখন বিএনপির মধ্যেও লোক আছে যারা চাইছে বাংলাদেশ স্বাধীন হোক। এইটা আমি বলবো না যে বিএনপি বা অন্য কোনো দল। হ্যাঁ, আমি জামাতের নাম ধরতে আমার কোনো বিধা নাই যে আমি বলতে পারি জামাতের এখানে লিঙ্ক থাকতে পারে, যেহেতু মৌলবাদীদের এখানে অবশ্যই লিঙ্ক আছে। মৌলবাদী, জামাত, জঙ্গি এদের অবশ্যই লিঙ্ক থাকবার একটা বিরাট সম্ভাবনা আছে, কারণ এরা বাংলাদেশ চায়নি, বাংলাদেশ স্বাধীনতা চায়নি, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত সরকার এটাও তারা চায়। আমার কথাটা কিন্তু আপনি উত্তর দেননি। সেটা হলো কি, যদি আর্মিদের সাথে কিছু কথা বলতে পারতো বিফোর আর কি, হাসিনা তো এখানে গিয়েছিলেন, এটা তার দোষ না, প্রধানমন্ত্রীর দোষ না, যে আর্মির যে কর্মকর্তা ছিলেন তারা যদি তাদের সঙ্গে সিটিং দেওয়া হইতে পারতেন তাহলে এড়ানো যেত কিনা? হোয়াট ডু ইউ থিংক? এই ইনফরমেশনটা কিন্তু কুতুস ভাই হয়তো আপনার কাছে ভুল আছে। তার কারণ 9:35-এ মেজর জেনারেল শাকিল আহমেদ উনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন। না, এর আগের দিন তারা বসতে চেয়েছিল। না, এবং ওই দিনই কিন্তু শেখ হাসিনা জেনারেল মইনুল আহমেদ এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলাপ করছেন। না, ওইটা তো ধরেন আপনি যখন ঘটে গেছে, ঘটার 1-2 দিন আগে তারা বসতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, কতটা সত্যতা আছে? না, এটা দাবি দেওয়া নিয়ে, কারণ আমি বলি যে এটা সত্যতা নাই কেন, এটা একটা দৈনিকে নিউজ পেপারে আসছে যে তাদের একটা দাবি দেওয়া হয়েছিল এবং সেই দাবি দেওয়াটা দেখেন, একটা প্রধানমন্ত্রী যখন বিজয়ের সপ্তাহ উদ্বোধনে যায়, মানে একটা বাহিনীর কোন সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যায়, সেখানে দাবি দেওয়া ওইভাবে আপনার পেশ করা যায় না, আর সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে যদি কথা ওঠে, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তো ভাই এই নারকীয় হত্যাকাণ্ড হইতে পারে না। আমি আমার কথাটা অন্যদিকে নিলেন আপনি। ঘটনা হলো কি, তা তো বটে, নিঃসন্দেহে যে ঘটনা ঘটেছে সেটা তো দুঃখজনক, এবং আমাদের ব্রাইট কিছু অফিসার ছিল, তারা অত্যন্ত ভালো অফিসার এবং তারা ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করা ফার্স্ট হওয়া ছেলে পেলে, এরা অপরিণীয় ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি 20 বছর লাগবে বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশকে রিকভার করতে, সেটা আমি আমার সাথে একমত। কিন্তু আমি বুঝতে চেষ্টা করতেছি ঘটনাটা এড়াইতে পারা যেত কিনা। ঘটনা এড়াইতে পারা যেত না এই কারণে যে এদের মোটিভই ছিল এই ঘটনাটা ঘটানোর জন্য, দাবি দেওয়া বা যে ধরনের কারণগুলো তারা উল্লেখ করছে সেগুলো তো আসলে ভাই ট্রিভিয়া। আপনি যদি চিন্তা করেন যে এই যে ঘটনাটা ঘটছে, এইটা তারা করতো যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা এই জিনিসটা করতো। আপনি দেখেন, প্রথম একটা দিন কিন্তু সারা জাতিকে এরা মানে একটা প্রত্যেকটা মানুষই মনে করছে আরে বিডিআর না জানি কত নির্যাতিত বাংলাদেশে। It took 24 hours for the nation to turn around এবং এই সত্যিকার চিত্রটা দেখার জন্য। আপনার যে কোশ্চেনটা আপনি করছেন যেটাকে এড়ানো যেত কিনা, যে জিনিসটা একজন লোক করবে সেটা আপনি এড়াইতে পারতেন না হয়তো। তারপরে এখন পরবর্তী পর্যায়ে কি হতে পারে আপনি মনে করেন না? আপনার, আমি তো জানি ডেফিনেটলি আপনি অথরিটি না, কিন্তু আপনার থিঙ্কিং, আপনার একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার সব ব্যাপারে কিছু থিঙ্কিং আছে। এখন কি করা যেতে পারে? এই বিডিআর যে বাহিনী একটা বিশৃঙ্খল হয়ে গেছে, ক্যাওটিক সিচুয়েশন হয়ে গেছে, কি হইতে পারে বলে আপনার কি সাজেশন? আপনার এইটাকে A to Z আপনার রিফর্ম করতে হবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিমত, বিডিআর নামটা তাদের দেওয়াটা ঠিক হবে না, কারণ এই নামটা একটা ঐতিহ্য আছে 200+ ইয়ার্স। তাদেরকে অন্য নামে এদেরকে রিফর্ম করতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। হ্যাঁ, এবং বাংলাদেশের জনগণ সবসময় কিন্তু আপনার মানে কষ্ট সহ্য করে আসছে, নিপীড়ন সহ্য করে আসছে এবং ঘুরে দাঁড়াইছে। আমার মনে হয় যে রাইট ডিরেকশনে দেশ যাবে এবং মানুষ ষড়যন্ত্রকারীদেরকে অবশ্যই চিহ্নিত করতে পারবে।